বিশ্ব মুসলিম কেন মার খাচ্ছে? আপনি পৃথিবীর যে প্রান্তেই তাকান সর্ব জায়গায় মুসলমান আজকে মার খাচ্ছে। সেটা ফিলিস্তিন থেকে শুরু করে হিন্দুস্তান, চীনের উইঘুর থেকে শুরু করে আফ্রিকা, সর্বত্র আজকে মুসলিম নির্যাতিত শিকার। এর একটাই কারণ, আমরা দাসত্বটাকে মাথা পেতে মেনে নিয়েছি। আজ ফিলিস্তিনের যুবকরা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, অথচ পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ আছে, ইরান থেকে শুরু করে তুরস্ক, মিডিল ইস্টে কত বড় বড় শক্তিধর দেশ আছে, তাদের এত পরিমাণ অর্থ সম্পদ আছে, সেই অর্থ সম্পদের জন্য তারা বিলাসবহুল জীবন পার করছে। আমি এই ভিডিওটা যখন করছি, এখনো পর্যন্ত এই পৃথিবীতে 57 তথা 57টি মুসলিম কান্ট্রি আছে। এই সকল মুসলিম কান্ট্রি যদি এক জায়গায় এসে যদি একটা বার্তা দিতে পারতো, আমি মনে করি ফিলিস্তিনের সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা পারছে না। কেন পারছে না? তাদের মধ্যে কি বিবেক নেই? অবশ্যই বিবেক আছে। সকলের মধ্যে বিবেক না থাকলেও কিছু জনের ভিতরে তো বিবেক আছে। বিবেক থেকেও বা কি করবে? শুধু মুসলিম দেশ নয়, এই পৃথিবীতে যতগুলো দেশ আছে, প্রত্যেকটি দেশ অদৃশ্য বেড়াজালের ভিতরে আবদ্ধ, যেটি আপনি খালি চোখে দেখতে পাবেন না। মনে করেন আপনি আমি যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে অক্সিজেন, এটা কি চোখে দেখা যাচ্ছে? চোখে কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এই অক্সিজেন যদি মাত্র 1 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, আপনি আমি সকলে কিন্তু মারা যাব। অর্থাৎ যে চোখে দেখা যাবে বলেই শক্তিধর এরকম নয়। এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু তার গুরুত্ব অপরিসীম। এবারে ফিরে আসুন, এই পৃথিবীর যতগুলো দেশ আছে, শুধু মুসলিম নয়, টোটাল পৃথিবীতে যতগুলো দেশ আছে, প্রত্যেকটি দেশ কিন্তু একটা অদৃশ্য বেড়াজালের ভেতরে আটকে আছে। যদি কোনো দেশ মনে করে এই বেড়াজালটিকে টপকে পার হয়ে যাবে, তাহলে ওই দেশটি ধ্বংস হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই অদৃশ্য বেড়াজাল বলতে কি বোঝানো হয়েছে? এই অদৃশ্য বেড়াজাল বলতে অনেক কিছুকে ইঙ্গিত করে। এই পৃথিবীতে অনেক কিছুর মাধ্যম দিয়ে পৃথিবীর একটা বেড়াজাল তৈরি করা হয়েছে। তন্মধ্যে সর্বপ্রথম যে নামটি উঠে আসে সে নামটি হলো পেট্রোডলার। আপনি যদি এই পৃথিবীর অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক সম্পর্কে জানতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আপনাকে এই পেট্রোডলার তথা এই পেট্রোডলারের সার্কেলটাকে আপনাকে বুঝতে হবে। এখন বিষয় হলো, এই পেট্রোডলার বলতে কি এবং এর মাধ্যমে কিভাবে পৃথিবীকে বেঁধে ফেলা হয়েছে। চলুন সেই বিষয়টা সংক্ষেপে আলোচনা করে এই ভিডিওটা আমি শেষ করব। পেট্রো ডলার আসলে দুটি শব্দ, একটা হচ্ছে পেট্রো আর একটা হচ্ছে ডলার। যদি আমি পাতি বাংলায় বলি, পেট্রোলিয়াম থেকে পেট্রো, আমেরিকার যে কারেন্সি আছে সেটাকে ডলার বলা হয়। অর্থাৎ পেট্রোলিয়াম যে খনিজ পদার্থ আছে, সেটা যে কারেন্সির মাধ্যমে আদান প্রদান করা হয়, সেটাকেই এক কথায় আমরা পেট্রো ডলার বলি। এই খনিজ তথা পেট্রোলিয়ামের চাহিদা অপরিসীম, কারণ এই পেট্রোলিয়ামের মাধ্যমে ডিজেল, পেট্রোল, কেরোসিন থেকে শুরু করে গ্যাস, এবং আমরা যে বডি স্প্রে ব্যবহার করি বা পাইপ, এক কথায় আমরা আমাদের চোখে যা কিছু দেখি, বেশি অংশ জিনিস এই পেট্রোলিয়ামের মাধ্যমে তৈরি হয়েছে। আপনি একটু কল্পনা করে দেখুন, যদি এই পেট্রোলিয়ামটা যদি না থাকতো, তাহলে গাড়ি চলতো না, জাহাজ চলতো না, উড়োজাহাজ চলতো না, এই যে লাইট দেখতে পাচ্ছেন, লাইট থাকতো না, তাহলে এই পৃথিবীর উন্নতি বাধাপ্রাপ্ত হয়ে যেত। আমেরিকা চালটা ঠিক এখানেই খেলেছে। 1970-এর দশকে আমেরিকা সৌদি আরবকে সর্বপ্রথম বলল, তুমি পৃথিবীর যে দেশেই তেল বিক্রি করো না কেন, আমার যে কারেন্সি আছে অর্থাৎ ডলারের মাধ্যমে তুমি তেল বিক্রি করবে। করলে কি হবে? আমি তোমার রাজবংশটাকে সংরক্ষণ করব, তোমার দেশে আমার সৈন্য দিয়ে সব কিছু ম্যানেজ করব, তোমরা আনন্দে ফুর্তিতে থাকো, সব কিছু আমি টেক কেয়ার করব। কিন্তু শর্ত একটাই, আমার ডলার দিয়ে তোমাকে তেল বিক্রি করতে হবে। যদি না করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে চলে যাব। সৌদি আরব বলে, তো কি আছে, আমি তোমার ডলার দিয়ে তেল বিক্রি করব, এতে তো আমার লসের কিছু নেই। ঠিক আছে, ঘোষণা দিয়ে দিল, আমার তেল ডলারের মাধ্যমে বিক্রি হবে। তথা পেট্রোলিয়াম তো পৃথিবীর সমস্ত দেশের প্রয়োজন। সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে শুরু করে আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ, প্রত্যেকের এই পেট্রোলিয়াম তথা গ্যাস বা তেলের প্রয়োজন। এই সকল দেশ আমেরিকার কাছ থেকে ডলার ঋণ নিয়ে সৌদি আরবের কাছ থেকে পেট্রোলিয়াম কিনলো। দেখা গেল সৌদি আরবের কাছে ডলারের পাহাড় জমে গেছে। আমেরিকা এখানে আরো একটি শর্ত নিযুক্ত করলো, যখন তোমার কাছে কেউ ডলারের মাধ্যমে পেট্রোলিয়াম কিনবে, তুমি ওই ডলারটা কাছে রাখতে পারবে না। ওই সকল ডলারের মাধ্যমে তুমি আমার কাছ থেকে বন্ড তথা আমাকে ঋণ দেবে।
বিনিময়ে আমি তোমাকে সুদ দেব। ব্যাস চালু হয়ে গেল একটা সার্কেল। আমেরিকা নিজে বসে বসে টাকা তৈরি করছে। একটা টাকা তৈরি করতে ক টাকা লাগে? বেশি টাকা লাগে না। একটা কাগজের একটা ডলার তৈরি করে দিল। সেই ডলারটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকার কাছ থেকে ঋণ নিল। ওই টাকাটা সৌদি আরবের হাত দিয়ে ঘুরে আবার কিন্তু আমেরিকার কাছে পৌঁছে গেল। এটাকে বলা হয় পেট্রো ডলারের সার্কেল। এইভাবে সৌদি আরব পেট্রোলিয়াম বিক্রি করতে শুরু করলো। বিষয়টা মিডল ইস্টে অন্য সকল দেশ দেখলো, তাদের কাছেও খনিজ পদার্থ আছে। তারা বলছে সৌদি আরব তো বেশ মস্তিতে আছে, কোনো টেনশন নেই, রাজবংশ সুরক্ষিত আছে, দেশের সামরিক খাতে কোনো ব্যয় নেই, বিন্দাসে দিন পার করছে, তাহলে আমরা কেন নই? তারাও আস্তে আস্তে সই করলো আমেরিকার সঙ্গে। অর্থাৎ আরব বিশ্বে যতগুলো দেশ আছে প্রত্যেকটি দেশ আমেরিকার সঙ্গে চুক্তি করলো যে তারা শুধুমাত্র ডলারের মাধ্যমে তাদের খনিজ পদার্থ বিক্রি করবে। তাহলে যে সার্কেলটা বললাম, এই সার্কেলটা ঘুরে কিন্তু আবার আমেরিকার কাছে টাকাটা পৌঁছে যাচ্ছে। বিনিময়ে প্রত্যেকটা দেশ কিন্তু সুদ পাচ্ছে। তাহলে বলা যায় আরব বিশ্বের প্রত্যেকটা দেশ কিন্তু বর্তমান সুদ নিচ্ছে। এখান থেকে শুরু হলো আমেরিকার পেট্রো ডলারের ক্ষমতা। এখন যদি কোনো দেশ মনে করে যে আমি নিজের কারেন্সি দিয়ে, অর্থাৎ ভারত মনে করলো আমি ভারতীয় রুপি দিয়ে, বাংলাদেশ মনে করলো আমি বাংলাদেশি টাকা দিয়ে সৌদি আরব বা বিভিন্ন খনিজ পদার্থ আমরা নিজস্ব টাকা দিয়ে কিনবো, এটা কি কিনতে পারবে? পারবে না। 2006 সালে ইরান নিজস্ব মুদ্রা বা বিভিন্ন মুদ্রা দিয়ে তাদের নিজস্ব খনিজ পদার্থ আমদানি রপ্তানি করতে লাগলো। আমেরিকার সঙ্গে সঙ্গে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিল। শুধু তাই নয়, যে সকল দেশ তাদের কাছ থেকে খনিজ দ্রব্য কিনবে সেই সকল দেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করে দিল, কারণ তারা ডলারের ক্ষমতা পৃথিবী জুড়ে বজায় রাখতে চায়। বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি যে বর্তমান ইরানের কাছ থেকে বেশ কিছু দেশ নিজস্ব মুদ্রায় খনিজ পদার্থ কিনছে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখা যায় যতগুলো দেশ আছে প্রত্যেকটি দেশ কিন্তু এই পেট্রো ডলারের মাধ্যম দিয়েই খনিজ পদার্থ কিনছে। শুধু তাই নয়, বর্তমান বিশ্বে 80-90% যতগুলো আমদানি রপ্তানি হয় প্রত্যেকটা আমদানি রপ্তানি কিন্তু ডলারের মাধ্যমে হয়। অর্থাৎ আমেরিকা নিঃশব্দে পৃথিবীর বুকে একটা অদৃশ্য জালের মাধ্যমে সকলকে বেঁধে রেখেছে। আপনি চেষ্টা করলেও ফিলিস্তিনের হয়ে গলা ফাটাতে পারবে না। এই অদৃশ্য বেড়াজাল থেকে যতক্ষণ না পৃথিবীর দেশগুলো বার হতে পারবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর দেশগুলো স্বইচ্ছায় কোনো কথা বলতে পারবে না। এটা হলো নাম্বার 1 কারণ। নাম্বার 2, যে মুসলিম যে বিশ্বগুলো আছে এই মুসলিম বিশ্বগুলো কিন্তু আমেরিকার কাছ থেকে সুদ নিচ্ছে। সুদ নেওয়ার জন্য তাদের কল্প মরে যাচ্ছে, আর কল্প মরে গেলে কোনটা ঠিক আর কোনটা ভুল তারা সেটা বুঝতে পারে না। যার জন্য এদিকে মুসলমান মারা যাচ্ছে, ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, এই সাইডে ওরা উচ্চ উচ্চ ভবন তৈরিতে ব্যস্ত, বিভিন্ন নৃত্য ফাংশন, বিভিন্ন নায়ক নায়িকা নিয়ে কনসেপ্ট করতে ব্যস্ত। এটাই হচ্ছে সুদখোরদের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক।